15 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত বিধ্বস্ত গাজা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর পরিস্থিতি আপাতত শান্ত হলেও বসবাসের অনুপযোগী পুরো উপত্যকা। ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজায় পুনর্বাসন ও অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের বিপরীতে পাল্টা পরিকল্পনা তুলে ধরেছে মিশর, যাতে সমর্থন দিয়েছে আরব লীগও। ফিলিস্তিনিদের উপত্যকায় রেখেই 5 বছরে $53 বিলিয়ন গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে আরব লীগের পরিকল্পনাকে গ্রহণ করেছে ইউরোপ। ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের দাবি, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাতের চেষ্টা অঞ্চলটিতে সৃষ্টি করবে নতুন বিশৃঙ্খলা। মিশরের নেতৃত্বে আরব লীগের গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে পূর্ণ সমর্থন জানায় জার্মান সরকার। এ পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত। নতুন করে আর কোনো রাজনৈতিক কিংবা সামরিক শক্তি যেন মাথাচাড়া দিয়ে ফিলিস্তিনিদের ক্ষতি সাধন না করতে পারে, এ বিষয়ে জার্মান সরকার গাজাকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সৌদি আরবের এক সম্মেলনে জাতিসংঘের কাছে গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি। গাজা উপত্যকার পুনরুদ্ধার, পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনায় মিশর ও আরব দেশগুলোর পাশে আছে আমরা। সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক এ বিষয়ে দ্রুত আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমা বিশ্বের পাশাপাশি সমর্থনে ফিলিস্তিনিদের গাজায় রেখে উপত্যকা পুনর্গঠনের পক্ষে অবস্থান নিয়েছে চীন, সুদান সহ আরও বহু দেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।